আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা আসলে কারো কথাই শুনছেন না। আপনারা দেখছেন অন্তর্বর্তীকালীন সরকারের যে সমস্ত উপদেষ্টা রয়েছেন তাদের বিরুদ্ধে নানা ধরনের কথাবার্তা চলছে, অথচ তাদেরকে অপসারণ করা হচ্ছে না। মনে হচ্ছে কোনো এক অদৃশ্য শক্তি তাদের এই আপনার সরকার চালাচ্ছে। নিশ্চয়ই আপনারা দেখেছেন শেষের যেই উপদেষ্টাদেরকে নেওয়া হলো তাদের বিরুদ্ধে নানা ধরনের কথা চলছে হচ্ছে, অথচ তারা এই কথাবার্তার কোনো কর্ণপাতই করছেন না। স্বৈরাচার সরকার যেমন জনগণের কথা মাথায় রাখতেন না, তারা জনগণের কথা যেরকম শুনতেন না, ঠিক তেমনই এই অন্তর্বর্তীকালীন সরকার তারা জনগণের কথা শুনছেন না। নিশ্চয়ই আপনারা দেখেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়করা সার্জিস হাসনাত আব্দুল্লাহ তারা মাঠে নেমেছেন, বিক্ষোভ করেছেন, ছাত্র জনতা বিক্ষোভ করেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্র জনতা বিক্ষোভ করেছেন। তারা সংবাদ সম্মেলন করে সুনির্দিষ্ট তথ্যের মাধ্যমে তারা বলেছেন মোস্তফা সরোয়ার ফারুকীকে অপসারণ করতে হবে। আপনি করেননি, কেন করেননি? আপনি তাকে রেখে দিয়েছেন। কোন যুক্তির খাতিরে আপনি তাদেরকে রেখে দিয়েছেন আমরা জানি না, এটা আমাদের জানার অধিকার আছে। কেন তাদেরকে নিয়োগ দিয়েছেন এটাও আমাদের জানার অধিকার আছে। আমরা একদিনও তাকে দেখিনি বিপ্লবের পক্ষে, এই স্বৈরাচার সরকারের পক্ষে তাকে কথা বলতে। তিনি কথা বলেছেন সবসময় ইনিয়ে বিনিয়ে থেকে থুকে এরকম কথা বলেছেন। আরে ভাই, এরকম কথা এই বাংলাদেশে তো বহু মানুষ বলেছেন, স্রোত যেদিকে সেদিকে বহু মানুষ গিয়েছেন, এটা তো খুব স্বাভাবিক। তাই বলে কি গুরুত্বপূর্ণ এই জায়গায় এরকম কোনো ব্যক্তিকে আপনি বসাতে পারেন? নিশ্চয় আপনি বসাতে পারেন না। যার বউ স্বৈরাচার সরকারের একজন আপনার গুরুত্বপূর্ণ একটি ছবিতে, যার বউ নায়িকা হিসেবে ছবি করেছেন, নানা ভিডিওতে যার ওয়াইফ নানা ধরনের বক্তব্য দিয়েছেন, তেল মেরেছেন, তোলবাজি করেছেন, তারা কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেতে পারেন? এটা কারোর কাছে বোধগম্য হচ্ছে না। এজন্যই সমস্ত মানুষ তাদেরকে অপসারণের কথা বলছেন, অথচ আপনি তাদেরকে অপসারণ করছেন না। কেন করছেন না? এর পেছনে কারণটা কি? অবশ্যই কারণটা আপনাদেরকে জানাতে হবে। এদেশের ছাত্র জনতা, বিপ্লবী জনতা সেটা জানতে চাই। দেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকার তারা বারবার ভুল করছেন, বারবার তারা ব্যর্থ হচ্ছেন, প্রত্যেকটা জায়গায় তারা ব্যর্থ হচ্ছেন। নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা, আপনাদের জানার কথা, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দিকে যেই স্বাস্থ্য উপদেষ্টা নিয়োগ দিয়েছিলেন অথর্ব ভুয়া একজন স্বাস্থ্য উপদেষ্টা, যিনি এই আহত ব্যক্তিদের জন্য কিচ্ছু করেননি। নতুন আরেকজন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি আসলে কি করতেছেন এটা কেউই বুঝতেছেন না। এই সমস্ত উপদেষ্টা দিয়ে তো আমাদের কোনো কাজ নাই। বিপ্লবী সরকারের কিংবা গণপতনের সরকারের এই ধরনের উপদেষ্টা থাকার কোনো যৌক্তিকতা নেই। দীর্ঘ সময় এই আহত ব্যক্তিরা, বিপ্লবের যে সমস্ত ব্যক্তিরা আহত হয়েছেন, ছাত্র জনতা আহত হয়েছেন, তাদেরকে তারা বারবার তাদের কাছে যাচ্ছেন, উপদেষ্টাদের কাছে যাচ্ছেন, তারা প্রধান উপদেষ্টার কাছে গিয়েছেন, কি হয়েছে? কোনো লাভ হয়নি। তারা না পাচ্ছে চিকিৎসা, না পাচ্ছে কোনো সাহায্য সহযোগিতা, কিচ্ছু পাচ্ছেন না। তারা ধুকে ধুকে হাসপাতালে কিংবা বাড়িতে তারা মারা যাচ্ছেন, নিদারুণ কষ্টে দিন যাপন করছেন। আর ওনারা ওনারা আছেন যাকে তাকে যেখান থেকে ধরে নিয়ে এসে উপদেষ্টা বানিয়ে দিয়েই তাদের কাজ শেষ। এটা তো হতে পারে না, এটা তো আমরা মানতে পারি না। অবশ্যই অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে, কারণ এদেশের জনগণ, বিপ্লবী জনতা তাদেরকে এখানে বসিয়েছেন আমাদের সাথে ছেলে খেলার জন্য নয়। নিশ্চয় আপনারা দেখেছেন তারা প্রত্যেকটি কাজে পদে পদে তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। কেন? আমরা তো প্রথম থেকে বলছি, এটা তো তাদের নিজেদেরই জানার কথা। যারা এই বিপ্লবে আহত হয়েছেন তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, এটা কেন আমাদেরকে বলে দিতে হবে? কেন আমাদেরকে এটার জন্য চিল্লাতে হবে? আপনারা নিশ্চয়ই দেখেছেন আব্দুল্লাহ নামে একটি ছেলে শহীদ হয়েছেন, দীর্ঘ সময় এই পরে তিনি মারা গেলেন, শহীদ হলেন, যেটা সত্যি আমরা আসলে তার চিকিৎসার পিছনের যেই গল্পটা আমরা দেখলাম, সত্যি এটা আমরা কখনোই কল্পনাও করতে পারিনি। এভাবেই যারা বিপ্লবে আহত হয়েছেন তারা এভাবেই ঢুকে ঢুকে মারা যাচ্ছেন। নিশ্চয় আপনারা দেখেছেন তারা নানা ধরনের কথাবার্তা বলছেন। নিশ্চয় আপনারা দেখেছেন তারা সমস্ত উপদেষ্টাদের কাছে যাওয়ার পরেও যখন কোনো কল্পনা হয়নি, তারা মাঠে নেমেছেন। মাঠে নেমে তারা তাদের বক্তব্য বলার চেষ্টা করেছেন, প্রেসে হেঁটে হেঁটে এসেছেন,
ব্যান্ডেজ করে এসেছেন, হাতে ব্যান্ডেজ করে এসেছেন, পায়ে ব্যান্ডেজ করে এসেছেন, চোখে দেখে না, সেই সমস্ত ব্যক্তিরা এসেছেন এই মাঠে তাদের সুচিকিৎসার দাবি জানানোর জন্য। কেন রে ভাই, তারা সুচিকিৎসার দাবি জানানোর জন্য আপনাদের কাছে কেন বারবার ঘুরতে আসবে? কেন তারা আপনাদের কাছে হাসপাতাল রেখে কেন তারা মাঠে নামবে? অবশ্যই আপনাদের দরকার ছিল এই প্রত্যেকটি সন্তানের কাছে গিয়ে, প্রত্যেকটি ভাইয়ের কাছে গিয়ে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা। বাংলাদেশে যদি না হয় তাদেরকে বাইরে নিয়ে দেওয়ার সর্বোচ্চ ব্যবস্থা করতে হবে, কিন্তু আপনি করেননি, আপনি এখানে ব্যর্থ হয়েছেন। আরেকটা জিনিস দেখলাম, আপনি তো সেই আবু সাইদ ভাই থেকে শুরু করে বাকিদের আপনার বাড়িতে গিয়েছেন, তাদের আপনার নানা ধরনের কর্মকাণ্ডের সাথে আপনারা সংশ্লিষ্ট হয়েছেন, কিন্তু এই যে আবদুল্লাহ, যে ভাইটি এই শেষে এসে শহীদ হলেন, কেন আপনারা কি সেদিন কোনো এক উপদেষ্টা কি সেদিন যেতে পারেন নাই? যে তার আপনার খাটিয়ার পাশে গিয়ে কি দাঁড়াতে পারেন নাই, বলতে পারেন নাই কোনো কথা? কই, আপনারা সেদিন কোথায় ছিলেন? কতটুকু দূরত্ব ছিল আপনাদের, সেদিন কেন যেতে পারেন নাই? প্রশ্নটা আপনাদের উপদেষ্টাদের কাছে রেখে গেলাম। নিশ্চয় আপনারা দেখেছেন এই আবদুল্লাহ, যার খুবই কষ্টের সংসার, 4 ভাই বোন। আবদুল্লাহ সবার ছোট, তার বাবা শ্রমিক, অত্যন্ত কষ্ট করে দিন পার করে। সন্তানকে এই ঢাকা শহরে পাঠিয়েছেন, তার বোনের বাসায় থেকে সোরাদ্দি কলেজে ভর্তি হয়েছিলেন এবং সেখানে 3য় বর্ষে পড়াশোনা করত। এই বিপ্লবের সময় এই ছেলেটিও মাঠে নেমেছিলেন এবং সরাসরি সম্মুখ ভাগে থেকে তিনি তার বিপ্লবীর জনতার পক্ষে তিনি কাজ করেছেন। সর্বশেষ 5 আগস্টে তার কপালে গুলি লাগার ফলে দীর্ঘ সময় পরে তিনি শহীদ হলেন। আর এই শহীদের পিছনের যে গল্পটি আমরা দেখছি, সেখানে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে চিকিৎসা দেওয়ার কথা, চিকিৎসার ক্ষেত্রে তাদের যে ভূমিকা থাকার কথা, তার কোনোটাই তারা করেননি, অর্থাৎ পুরোপুরি ব্যর্থ হয়েছেন। সুতরাং আমরা চাইব যে আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করুন। আপনারা সেরকম উপদেষ্টা নিয়োগ দেন যে উপদেষ্টাগুলো আপনাদের কাজে মনোযোগী হবেন। আপনারা এই সমস্ত উপদেষ্টাদের নিয়োগ দিয়ে আপনার অন্তর্বর্তীকালীন সরকারকে কলুষিত করবেন না, জনগণের কাছে বিতর্কিত করবেন না, হাস্যরস তৈরি করবেন না। এদেশে আরো বহু বিপ্লবের শক্তির মানুষ রয়েছেন, যাদের প্রতি রক্তে ফোটায় বিপ্লব রয়েছে, যারা প্রতিনিয়ত বিপ্লবের পক্ষে কাজ করেছেন। আপনি তাদেরকে নিয়োগ দেন। আসিফ মাহতাব স্যার, আসিফ মাহতাব উৎসব স্যার কি পরিমাণ এই বিপ্লবের জন্য কাজ করেছেন। যখন এই সারা বাংলাদেশের যখন এই সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে যখন হল থেকে বের করে দেওয়া হয়েছিল, যখন আন্দোলন গতি যখন স্মিত হয়ে আসছিল, ঠিক সেই মুহূর্তে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই আসিফ মাহতাব উৎসব স্যারের আহ্বানে এবং তার বলিষ্ঠ কণ্ঠস্বরে, বজ্র কণ্ঠে সেদিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একত্রিত হয়েছিল। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের এসি রুম ছেড়ে, এসি বিশ্ববিদ্যালয় ছেড়ে তারা রাস্তায় যখনই নেমে এসেছিল, তখনই এদেশের বিপ্লবের যে চেহারা, সেটার পরিবর্তন ঘটে। সর্বশেষ তারা পালিয়ে যেতে বাধ্য হয়। নিশ্চয় আপনারা দেখেছেন এই যে আপনার গাজীপুর থেকে শুরু করে বাড্ডা, গাজীপুর, উত্তরা, আবদুল্লাপুর, এই সমস্ত জায়গাটা, এই বিশাল একটি জায়গা, এই জায়গাটা কিন্তু এই ছাত্রদের দখলে ছিল। আর এই ছাত্ররা এই জায়গাটা দখল করতে পেরেছিলেন এবং যেদিন 5 আগস্ট বিপ্লবের দিন, এই ছাত্ররাই কিন্তু এই দিক থেকে বিশাল যেই জনসমুদ্রের যেই মিছিল, তারা বিক্ষোভ মিছিল তারা নিয়ে এসেছিলেন, তারা সেনাবাহিনীর সামনে দাঁড়িয়ে যেভাবে বুক পেতে দিয়ে তারা যেভাবে সেদিন ঢাকার মধ্যে ঢুকেছিলেন, সেটা দেখেই কিন্তু এই সরকার, সেনাবাহিনী পিছু হটতে বাধ্য হয়েছিলেন। আর আমরা এই বিপ্লব পেয়েছিলাম। অথচ তাদের এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন শিক্ষক আসিফ মাহতাব উৎসব স্যার, তাকে এখন মূল্যায়ন করা হচ্ছে না। কেন রে ভাই, আপনি মোস্তফা সরোয়ার ফারুকীকে কেন নিয়োগ দিয়েছেন? কোন বিপ্লবের ভিত্তিতে আপনি নিয়োগ দিয়েছিলেন? কেন দিয়েছেন? এটার কোনো যুক্তিকতা আপনাদের কাছে নাই। আপনারা এই ধরনের বিপ্লবের পক্ষের মানুষকে
নিয়োগ দিচ্ছেন না। এটা আমাদের কাছে অত্যন্ত সন্দেহের একটি অবকাশ আমরা দেখতে পাচ্ছি। আমরা একটি বিশাল আকার একটি সন্দেহ করছি। অবশ্যই আপনারা এই দিকটা খেয়াল রাখবেন এবং অতি দ্রুত আপনাদের কাছ থেকে অপসারণের বিষয়ে আমরা মেসেজ দেখতে চাই বিপ্লবী সরকারের পক্ষে যারা ছিলেন তাদেরকে নিয়োগ দিচ্ছেন। একটি বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হবে, গণঅভ্যুত্থানের একটি সরকার প্রতিষ্ঠিত হবে, যেই সরকার গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য উপযুক্ত সংস্কারের মাধ্যমে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ে উঠবে, সেই প্রত্যাশা থাকবে প্রত্যেক মানুষের মধ্যে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।